উই ওয়ান্ট জাস্টিস। আমরা শাহেদের বিচার চাই, একটাই বক্তব্য আজকে। এবং আজকে ছাত্র জনতার এই বক্তব্যের সাথে আমি সংহতি জানাতে এখানে এসেছি। কেবল সংহতি নয়, আমি রাঙ্গুনিয়ার সন্তান। শাহেদ আমার ছোট ভাই। 10ম শ্রেণীতে পড়া এই ছেলেকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা রাঙ্গুনিয়ার জন্য অশনি সংকেত, আমাদের রাজনীতির জন্য একটা ব্যর্থতা। প্রশাসনকে এই হত্যা কাণ্ডের পরে আজকে প্রায় 7 দিন হয়ে যাওয়ার পরেও একজন হত্যাকারী গ্রেফতার হয়নি। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার, ঠিক কিনা? শাহিদের বাবা মার আত্মনাথ আমি দেখেছি। যেদিন হত্যাকাণ্ড হয়েছিল আমি ঢাকা থেকে খবর নিয়েছিলাম এবং আমার প্রতিনিধি দল গিয়েছিল সেদিনেই। এরপরে পরদিন ঢাকা থেকে এসে আমি সাথে সাথে ওখানে গিয়েছি এবং আমি জিজ্ঞেস করেছি ঘটনা কি। আমি ওখান থেকে ওসি সাহেবকে ফোন দিয়েছিলাম যে কি ব্যাপার, এরকম একটা নির্মম হত্যাকাণ্ড হয়েছে, 4 দিন চলছে, এখনো কেউ গ্রেফতার হয়নি। মঙ্গল গ্রহ থেকে এসে কেউ একটা ছেলেকে গলা কেটে বাড়ির পাশে রেখে যেতে পারে না। হত্যাকারী রাঙ্গুনিয়াতে যে কোনো জায়গায় যেকে টানতে হোক না কেন, আমরা এই হত্যাকারীকে আইনের সামনে ওকে নিয়ে আসতেই হবে। আমি এই পরিবার আত্মনাথ দেখেছি। একটা মাত্র ছেলে 2 বোনের মধ্যে, তার বোনদের আমি হৃদয় বিদারক কান্না দেখেছি। এই বাবা দীর্ঘদিন আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে সে সন্তানকে পেয়েছে। আমি শুনেছি এই ছেলেটা কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বেরিয়েছিল, রাত জেগে তারা আইনি সহায়তা চেয়েছিল, পায়নি। এটা আমাদের প্রশাসনের জন্য দুঃখজনক বিষয়। আমি আজকে শাহেদের বাবাকে এই নির্মম হত্যাকাণ্ডের, অবশ্যই আল্লাহ পাক ওকে শহীদ মর্যাদা দান করবে। এই শহীদ শাহেদের বাবাকে পাশে রেখে আমি এই রাঙ্গুনিয়ার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নয়, রাঙ্গুনিয়া একজন সন্তান হিসেবে এতটুকু বলতে চাই, রাঙ্গুনিয়াতে যেই নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড রাঙ্গুনিয়াতে হতে দেওয়া যায় না। রাঙ্গুনিয়ার তরুণ সমাজ, ছাত্র সমাজ জেগেছে, তারা রাঙ্গুনিয়াতে শান্তি চায়, তারা নিরাপদ রাঙ্গুনিয়া চায়। রাঙ্গুনিয়াতে কোনো হত্যাকারীর জায়গা হবে না, রাঙ্গুনিয়াতে কোনো সন্ত্রাসের জায়গা হবে না, রাঙ্গুনিয়াতে কোনো খুনিদের জায়গা হতে পারে না। আমরা রাঙ্গুনিয়াতে কোনো খুনি থাকতে দেব না। আমি প্রশাসনকে বলতে চাই, আমরা কেবলমাত্র ক্ষোভ এবং বিক্ষোভ প্রকাশের জন্য এখানে আসি নাই। রাঙ্গুনিয়া আইন শৃঙ্খলা বাহিনীকে, যৌথ বাহিনীকে সাহসী অভিযান চালিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে শাহেদের খুনিদের খুঁজে বের করতে হবে। আর আমরা বিচার চাই, বিচার চাই। স্লোগান দিয়ে রাঙ্গুনিয়াতে কেবল মানব বন্ধন করে ছাত্র সমাজ বসে থাকবে না। আমরা কোনো অন্যায় দাবি নিয়ে আজকে বাবা এখানে হাজির হয় নাই। সন্তান হারা পিতা, বন্ধু হারা বন্ধুরা, ছাত্র হারা ছাত্র সমাজ আজকে কেবলমাত্র একটা হত্যাকাণ্ডের বিচার নিয়ে রাজপথে নেমেছে। এটা রাজনীতির বিষয় নয়, এটা অন্য কোনো বিষয় নয়, এটা রাঙ্গুনিয়ার নিরাপত্তা, শান্তি শৃঙ্খলার বিষয়। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী, প্রশাসনের প্রত্যেকটা বাহিনী সহ রাঙ্গুনিয়ার সর্বজনকে একসাথে বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। শাহেদের খুনের বিচারের মাধ্যমে রাঙ্গুনিয়াতে যেন আর কোন প্রকার, আর কোন শাহেদের যেন হত্যাকাণ্ডের শিকার না হয়। আমরা বারবার দেখছি রাঙ্গুনিয়ার দক্ষিণে, উত্তরে বিভিন্ন সময় যে হত্যাকাণ্ড দেখছি, রাঙ্গুনিয়া মৃত্যুপুরে হতে আমরা দেব না। আজ ছাত্র সমাজ জেগেছে, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে সুন্দর, শান্তিপূর্ণ, নিরাপদ দেশ এবং রাঙ্গুনিয়া গড়ে তোলার যে সুবর্ণ সুযোগ এসেছে,
আমি আহ্বান জানাই প্রত্যেকটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল, আসুন আমরা একসাথে মিলে ঐক্যবদ্ধ হই। প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনাদেরকে জনগণের সামনে জবাবদিহি করতে হবে। আসুন আমরা জনগণের সামনে জবাবদিহি করি। রাঙ্গুনিয়াতে যে কুকর্ম, যে সন্ত্রাস, যে হত্যাকাণ্ড, এটা নির্মূলের জন্য আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করবো। ঠিক আছে কিনা ভাইরা? হত্যা নিয়ে কোনো রাজনীতি নয়, হত্যা নিয়ে কোনো অবহেলা নয়, হত্যা নিয়ে কোনো অলসতা নয়। সাহেবের হত্যার বিচার নিশ্চিত করার জন্য, খুনিদেরকে বের করে আনার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে আমার যতটুকু এই যে 16-17 বছরের অভিজ্ঞতা ফৌজদারি আইনে আমি বলেছি, আমি অতিশয়টাও বলেছি, আজকেও বলছি, শাহেদের বাবাকে পাশে রেখে বলছি, আইনি যত সহায়তা লাগে আমরা সার্বিকভাবে সহায়তা করব। শাহেদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আইনিভাবে আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। শেষ স্লোগান বলতে চাই, we want justice, we want justice, we want justice for justice for justice for justice for রাঙ্গুনিয়া। ধন্যবাদ সবাইকে।